আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে ভিডিওতে আমরা শিখব যে ষষ্ঠ শ্রেণীর গণিত অংশ থেকে 2.3 এর এটা হলো ঐকিক নিয়মের একটা অধ্যায়। আর আগের চ্যাপ্টার 2.1 এবং 2.2 আমরা করাইছি, ওগুলাতে ছিল শতকরা আর অনুপাত, মানে সবগুলো মিলে এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে একটা জিনিস নতুন করে শেখাবো, সেটা হলো ঐকিক নিয়ম। কি শেখাবো? ঐকিক নিয়ম। দেখো ঐকিক নিয়মটা কাকে বলে। তাহলে অনেকগুলো মান দেওয়া থাকবে, হয়তো 5টা কলমের দাম দেওয়া থাকবে, একটা কলমের দাম বের করতে কয়টার দাম বের করা লাগবে? একটার দাম বের করা লাগবে। তাহলে 5টা কলমের দাম দেওয়া আছে, প্রথমে একটার দাম বের করে যদি বলে যে 9টার দাম বের করো, তাহলে 9টার দামও বের করা যাবে। তাহলে এখানে কি লিখবো দেখো, তাহলে ঐকিক নিয়ম জিনিসটা কি? সবাই এদিকে বোর্ডের দিকে একটু দেখো, ঐকিক নিয়ম জিনিসটা কি। এখানে আছে তোমাকে বললো 10টা কলমের দাম 100 টাকা, এরকম দেওয়া আছে। 10টা কলমের দাম কত টাকা? 100 টাকা। হলে 5টা কলমের দাম কত? তাহলে এটা বের করতে গেলে 10টা কলমের দাম 100 টাকা, একটা কলমের দাম বের করে তারপরে আবার ওখান থেকে 5টা কলমের দাম বের করতে পারবো এভাবে। অর্থাৎ ঐকিক নিয়ম বললে এটা বলবো, মানে বুঝবো যে একটার দাম আগে বের করা। তাহলে সংখ্যাটা কি লিখবো? তাহলে লিখবো হিসাবের সুবিধার্থে। কি লিখবো? এই হিসাবের সুবিধার্থে প্রথমে একটির মান বের করে সমস্যা সমাধান করার প্রক্রিয়াকে ঐকিক নিয়ম বলে। ঐকিক নিয়ম বলে। এখন দেখো, তোমাদের একটা প্রশ্ন এখন দিলাম। দেখো, যদি বলি 10টি কলমের দাম 100 টাকা, তোমাকে বললাম 10টি কলমের দাম কত টাকা? 100 টাকা। 100 টাকা হলে তাহলে বললো যে 5টি কলমের দাম কত হবে? 5টি কলমের দাম কত? এটা একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নের সমাধান কিভাবে করব? আগে একটির দাম বের করব। তাহলে এখানে দাম চাচ্ছে, যেটা উত্তরে চাবে সেটা ডানে লিখতে হয়। তাহলে কি লিখবে? যেটা এই লাইনটা লিখবো। তাহলে 10টি কলমের দাম মনে করো লিখলাম 100 টাকা। কত টাকা? 100। তাহলে একটা কলমের দাম কত হবে? একটা কলমের দাম কম হবে, কম হলে ভাগ, আর বেশি হলে গুণ হবে। তাহলে এখানে দিলাম 10। এখন যদি বলি 5টা কলমের দাম বেশি হবে, উপরে গুণ হবে। তাহলে 5, নিচে হবে 10। 0 0 কাটো, তাহলে 5 10 কত? 50। তার মানে 50 টাকা হবে। এভাবে ঐকিক নিয়মে কাজ হবে। আর মুখেও করতে পারি। এটা আমি লিখলাম, এমনি শর্টকাট একটু বুঝে দিলাম তোমাদের। এটা কি বোঝা গেছে? এখন 10টি কলমের দাম দেওয়া আছে, তোমাকে 100টার দাম বের করতে বলো। তাহলে একে কত, 100 কত, এর সব বের করা যাবে। এটা কি বুঝতে পারলে? এখন মেন চ্যাপ্টারে চলে যাব। এটা পরে তোমরা একটু নোট করে নিবে। এখন দেখো, এখন প্রথম অঙ্কটা সবাই পড়ো। চ্যাপ্টারের প্রথম অঙ্ক যেটা আছে না, এটা পড়ো। হ্যাঁ, এখানে বলেছে দেখো যে 7 কেজি চালের দাম 280 টাকা। তাহলে 15 কেজি চালের দাম কত হবে? তাহলে 7 কেজি চালের দাম আগে লিখবো, তারপর 1 কেজি কত, 15 কেজি কত, তাহলে কিন্তু অঙ্ক শেষ। দেখো সুন্দরকে আমি সাথে করে দিচ্ছি। তাহলে অনুশীলনী এটা 1 নাম্বার, কিন্তু এটা কিন্তু 1 নাম্বার না, 1 নাম্বার অঙ্ক। দেখো তাহলে কি লিখবো? প্রথমে 7 কেজি চালের দাম, 7 কেজি চালের দাম। কথা কি বলতেছে? তেলের দাম। 7 কেজি চালের দাম কত টাকা? 280 টাকা। তাহলে আমি এখানে 1 কেজির দাম বের করবো। 1 কেজি চালের দাম কি কম হবে না বেশি হবে? 1 কেজি কিনতে কম হলে ভাগ, তাহলে উপরে। আর এই সাইডে যেটা থাকবে সেটা প্রথমে লিখতে হবে। তাহলে 280, এই নিচে টান দিয়ে ভাগ দিতে হবে 60 টাকা। এখন কত কেজির দাম বের করতে হবে? 15 কেজি। 15 কেজি চালের দাম, 15 কেজির দাম কিন্তু বেশি হবে। তাহলে 280 গুণ হবে হলো 15, আর নিচে কত থাকবে? 7। এখন কাটাকাটি করলে দেখো 4 7 28 আর একটা শূন্য, মানে 40 হচ্ছে। এই 15 তে 40 গুণ করলে তাহলে 4 5 60 আর একটা শূন্য, মানে 600 টাকা হচ্ছে। কত টাকা হচ্ছে? তাহলে 15 কেজি চাল কিনতে কত টাকা লাগবে? 600 টাকা লাগবে। কত টাকা? এটা কি বুঝতে পারলে সবাই? এখন 2 নাম্বারটা পড়ো দেখি সবাই একটু। তাহলে উত্তর কি বের করতে বলতেছে? দিন। 50 জন ছাত্রের, মানে 50 জন যারা ছাত্র আছে না, 15 দিন সেই খাবারটা চলবে। যদি আমরা 50 জনের খাবারটা 25 জনক দেই, তাহলে কি আর ওই দিনে শেষ হবে না? দিন বেশি লাগবে। তাহলে 50 জন ছাত্র যদি খাবার খেতে দেয়,
তাহলে এখানে 15 দিন লাগে। তাহলে অর্ধেক যদি খাতে লাগে দেয় 25 জন যদি করে দেয় তাহলে তো তার ডবল দিন লাগবে, তাই লাগবে না 30 দিন উত্তর হবে। আমি মুখে করা পারতেছি। তাহলে দিনটা ডানে লিখতে হবে। তাহলে দেখো কিভাবে লিখবো, 50 জন ছাত্রের, তাহলে কি লিখবো, 50 জন ছাত্রের খাবার আছে, খাবার আছে। তাহলে কত দিনের, 15 দিনের। এখানে দেখো একজন ছাত্র যদি খাবার খেতে লাগে দেই তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে, কম কেন লাগবে, এই 50 জনের খাবার একজনক দিব, তাহলে একজনকে 50 জনের সমান কি খেতে পারবে, কোন একদিন সময় লাগবে, বেশি সময় লাগবে। একজনে কি 50 জনের সমান খাবার খেতে পারবে, পারবে, কিন্তু অনেক সময় বেশি লাগবে, এই জন্য গুণ। তাহলে 15 গুণ 50 হবে। এখানে কিন্তু অনেকে ভুল, মানে ভুলটা করে, কিন্তু এখানে কিন্তু ভুল করা যাবে না। 50 জনের খাবার একজনক দিব, তাহলে তার দিন বেশি লাগবে, অনেক বেশি লাগবে না। এখন দেখো, এখন যে একজনের জায়গাতে আমি 25 জনক লাগিয়ে দিব, একজনে যে খাবার খায় সেটা 25 জনক লাগিয়ে দিলে কিন্তু খুব কম সময়ের মধ্যে খেতে পারবে, তাই পারবে না। তাহলে 25 জনের কম হবে দিন, তাহলে কম হলে ভাগ হবে, তাহলে নিচে হবে 25। এখন 25 দিয়ে কাটাকাটি করো, 25 দুগুণ 50, তাহলে 15 দুগুণ কত হবে, 30। উত্তর হবে 30 দিন। এটা কি বুঝতে পারলো সবাই? উত্তর হবে 30 দিন। আচ্ছা, আবার বুঝে দিচ্ছি, দেখো এখানে হলো 50 জনের খাবার আছে কত দিনের, 15 দিনের। এই 50 জনের জায়গাতে আমি একজন লোক দিলাম, তাহলে কি ওই 15 দিন আর খাবার খাতে শেষ করতে পারবে না, তার দিন আরো বেশি দেওয়া লাগবে, বেশি জন্য গুণ। এই একজন মানুষ ছিল, খাবার এই দিন লাগতো, এখন আমি 25 জন লাগিয়ে দেবো, তো 25 জন তো খুব কম সময়ের মধ্যে খাবারটা খাওয়া শেষ করবে, এই জন্য কম হলো, নিচে ভাগ হলো। এই 25 দিয়ে কাটাকাটি করলাম, 25 দুগুণ 50 হবে, 2 2 দিয়ে 15 গুণ করে 15 দুগুণ 30। বুঝছো সবাই এটা? এখন পরে কাটটা পড়ো, দেখো একজন দোকানদার 9000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? বিনিয়োগ জিনিসটা কি বুঝি, বাজারে যায় 6000, দেখো বাজারে যায় 9000 টাকার জিনিস কিনে নিয়ে আসে, আনে বিক্রি করে লাভ করে 450 টাকা, এটা বলে বিনিয়োগ করা, মানে খাটানো। 9000 টাকার জিনিস কিনে আনে, মানে একটা একটা করে বিক্রি করে করে তার লাভ হয় প্রতিদিন 450 টাকা। তাই যদি 600 টাকা যদি সে লাভ করতে যায় তাহলে তো জিনিস বেশি কিনা লাগবে, তাই না, কিনা লাগবে না। তাহলে এটা মূলধনটা ডান সাইডে লেখা লাগবে, কোন দিকে লেখা লাগবে, বা বিনিয়োগ যেটা বলিস ওটা ডান সাইডে। তাহলে লিখবো 450 টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় 9000 টাকা, একে কত আর 600 টাকায় কত, তাহলে কত টাকার জিনিস কিনা লাগবে সেটা বের হয়ে আসবে। দেখো তাহলে 3 নাম্বার কি লিখবো, 3 নাম্বার লিখবো 9000। তাহলে দেখো যে 450 টাকা লাভ করতে, 450 টাকা এ লাভ করতে বিনিয়োগ করতে হয়, বিনিয়োগ করতে হয় কত টাকা বলো, তোমরা বলো, 450 টাকা, তাই হচ্ছে না, সরি 450 কেন হবে, এটা 9000 টাকা না, 450 টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয়, বিনিয়োগ 9000 টাকা হবে, 9000 টাকা হবে তো, তাই হচ্ছে না। 450 টাকা লাভ করবে কিন্তু বিনিয়োগ করতে হবে কত টাকা, 9000 টাকা। তাহলে একে কত, একে কি কম হবে না বেশি হবে, একে কম হবে, কম হলে কি হবে, ভাগ, এইবার 9000 আছে না, 9000 এখানে লিখলাম, আর নিচে যে ভাগ 450, এই 450 টাকা। এখন কত টাকা লাভ করতে বলেছে, 600 টাকা, তাহলে দেই 600 টাকা, 600 টাকা লাভ করতে হলে বিনিয়োগ করতে হবে তাহলে বেশি, তাহলে এখানে হবে 9000 গুণ হবে 600, আর নিচে কত হবে 450। এখন দেখো আমি যদি শূন্য শূন্য কাটে দেই, এই শূন্য এই শূন্য কাটা, আর 45 যেটা কাটাকাটি করলে 45 দুগুণ 90 আর একটা শূন্য, তাহলে 6 আর 2 গুণ করলে 6 দুগুণ 12, আর কয়টা শূন্য বাদ দিলাম, একটা দুইটা তিনটা, মানে 1200 টাকার, সরি 1200 না, 12000 টাকার তাকে জিনিস বিনিয়োগ করতে হবে। 12000 টাকার, 12000 টাকা দ্বারা বুঝে দিচ্ছে, 12000 টাকা যদি জিনিস কিনে আনে তাহলে তার লাভ হবে 600 টাকা। কি বোঝা গেছে এটা? এখন দেখো একটু আরেকবার আমি বুঝে দিচ্ছি, যাই যা বুঝেনি, 12000 টাকা হবে। কাটাকাটিটা তাহলে কাটাকাটি আমি উপরে একটা শূন্য নিচের একটা শূন্য কাটা দিছি, ঠিক আছে। এই যে 45 দিয়ে যদি এই 900 কাটাকাটি করি, মনে করো এখানে আছে না 45 দিয়ে এই 900 ভাগ করতে হবে, তাহলে 45 দুগুণ কত হয়, 90 হয়। এই উপর থেকে একটা শূন্য নামলো, ভাগ করলে একটা, ভাগ শেষ একটা, 20 হবে উত্তর, মানে কাটাকাটি করলে 45 দিয়ে 900 কাটলে 20 হয়, 20 দিয়ে যদি গুণ করো, 2 দিয়ে 6 গুণ করো, 6 দুগুণ 12, এই যে একটা শূন্য বাদ দিয়েছিলাম, দুইটা তিনটা, এই যে তিনটা শূন্য বসে দিলাম। এবার কি বোঝা গেছে? এটা ক্যালকুলেটর দিলে আরো সোজা আর কি, এমনিতেই চলে আসবে। পরের অঙ্কটা পড়ো দেখি, পরেরটা পড়ো। এটা এখানে করে দিব। তাহলে এখানে দেখো 120 কেজি চাল 10 জন লোকের 27 দিন চলে, তার মানে বোঝাচ্ছে 120 কেজি চাল দেয় 10 জন লোকক দেয়, তার 27 দিন চলবে।
আবার সেই 10 জন লোকই থাকবে, তাদের 45 দিন চলতে কত কেজি চাল লাগবে? উত্তর চাচ্ছে চাল, তাহলে চালটা কোন সাইডে লিখবো? ডান সাইডে। তাহলে এটা 4 নাম্বার এখানে করে দিচ্ছি, দেখো তাহলে কি লিখবো? তাহলে 10 জন লোকের, তাহলে 27 দিন চলে, চাল লাগে 120 কেজি। তাহলে কিভাবে লিখবো? তাহলে লিখবো 10 জন লোকের, 10 জন লোকের, তাহলে 27 দিন চলে, 27 দিন চলে, চাল লাগে কত? চাল লাগে কত কেজি লাগে তোমরা বলো, কত কেজি চাল লাগে? 120 কেজি চাল লাগে, ওখানে বই দেখো 120 কেজি। তাহলে 10 জন লোকের 27 দিন চলে, চাল লাগে 120 কেজি, তাই আছে না? উত্তর চাইছে কিন্তু কেজি, কত কেজি চালের প্রয়োজন হবে? আমি কিন্তু কেজিটা কি ডান সাইডে লিখছি, তাহলে উত্তরটা কেজি আসবে। তাহলে দেখো 10 জন লোকই থাকবে, লোক কিন্তু 10 জনই বলেছে যে 10 জন লোকই থাকবে, 10 জন লোকের একদিন চলবে। আচ্ছা, একদিনে চাল বেশি লাগবে না কম লাগবে তোমরা বলো? 10 জন লোকই থাকবে, একদিন চলবে, একদিনে কি চাল বেশি লাগবে না কম লাগবে? একদিনে কি চাল বেশি লাগবে না কম লাগবে? এই দেখো 27 দিন চলতে গেলে চাল লাগে 120 কেজি, তুমি একদিনে খাবে, একদিনে তো চাল বেশি লাগবে না একদিনে খাওয়ার জন্য, একদিনে কম লাগলে ভাগ হবে, তাহলে 120 বাই নিচে কত হবে? 27 এই কেজি। এখন 10 জন লোকই থাকবে, এবার কতদিন চলতে হবে? এখানে কত দিনের কথা বলছে দেখো, 45 দিন। আচ্ছা, 45 দিন যদি খাতে যায় তাহলে কি চাল ওই চালতে হবে না আর বেশি লাগবে? চাল বেশি লাগবে, বেশি হলে গুণ, তাহলে 120 এর সাথে কত গুণ হবে? এই যে 45, আর নিচে কত থাকবে? 27। এখন কতটা কাটাকাটি যাবে? তাহলে দেখো এটা যদি কাটাকাটি করি, 9 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 3 নং 27 আর 5 নং 45, 3 দিয়ে 120 কাটলে 3 40 120 হয়, তাহলে 5 দিয়ে 4 গুণ করলে 4 5 20, আর এখানে হলো এই যে 2টা শূন্য বাদ দিয়েছিলাম, 4 আর 5, এই 4 আর 5 গুণ করলাম 20, আর 2টা শূন্য বাদ দিয়েছিলাম কিন্তু, তাহলে 2000 কেজি চাল লাগবে। কত কেজি? উত্তর হবে 2000 কেজি। এটা কি বুঝতে পারলে সবাই? খুব সোজা, যদি সাজাতে পারো তাহলে অঙ্কগুলো 1 2 এর ব্যাপার এটা। কোথায় এখানে 400 কিভাবে আসলো? সরি 400, তো 400 লিখছে এটা, ও তাই তো 400 তো হবে না। তাহলে এখানে 3 দিয়ে 120 কাটলে তাহলে কত হচ্ছে? 3 40 120 না 40 হবে, তাহলে 4 5 কত হবে? 20, তাহলে 200 হচ্ছে, সরি 200 কেজি হবে। 200 কেজি হচ্ছে না? আরেকবার দেখো, তাহলে 9 দিয়ে কাটলে 5 নং 45, এটা 3 নং কত হবে? 27, 3 দিয়ে আবার 120 কাটলে 3 40 120 হয়, এই 4 আর 5 20 হচ্ছে, 20 শূন্য মানে 20 আর একটা শূন্য বাদ দিছিলাম, তাহলে 5 40 কত হচ্ছে? 200। হ্যাঁ, এবার ঠিক আছে, একই বুঝতে পারলে সবাই এটা? এবার ঠিক আছে, তখন 2000 কেজি আসছিল না, তাহলে এটা চেষ্টা হয়েছিল। এটা কি বোঝা গেছে? আর একটা করাবো, 5 নাম্বারটা বাড়াবাড়ি করতেছি তো। 5 নাম্বারটা সবাই পড়ো। 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কত দিন চলবে? তাহলে উত্তর কি যাচ্ছে? দিন, দিনটা ডান সাইডে লেখা লাগবে। আগে দেখি ডান সাইড আছে নাকি। 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, তাহলে সাজানায় আছে, তাহলে কি লিখবো? 2 কুইন্টাল চালে, 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের, 15 জন ছাত্রের চলে, তাহলে কত দিন চলে? 30 দিন, 30 দিন। আবার 2 কুইন্টাল চালে কিন্তু দিব, তাহলে 1 জন দিব। দেখো 1 জনের 15 জন ছাত্র যদি দেই 2 কুইন্টাল চাল মানে 200 কেজি আর কি চাল যদি দেই, তার 30 দিন চলে। 1 জন ছাত্র যদি দেই তাহলে কি দিন বেশি যাবে না কম যাবে? বেশি যাবে, 1 জনে তো অল্প অল্প খেতে পারবে, তাহলে বেশি হলে গুণ হবে, তাহলে কি হবে? 30 গুণ এই 15, এটা হবে দিন। আবার এখানে কত জনের কথা বলেছে পরে, এই যে 20 জন ছাত্রক দেব, 2 কুইন্টাল চালই থাকবে, তাহলে 20 জন ছাত্রক দেব। আচ্ছা, 1 জনের যে চাল লাগে 20 জনক দিলে তো খুব কম সময় তো চাল শেষ হয়ে যাবে, তাহলে কম হবে, কম হলে ভাগ, তাহলে 30 গুণ হবে 15, আর নিচে কত হবে? ভাগ হবে 20, এটা দিন। তাহলে দেখো যে এই 0 0 কাটে দাও, তাহলে আর তো কাটাকাটি করা যায় না, তাহলে 15 দিয়ে 3 গুণ করলে 3 15 45 বাই হবে 2। এখন উপরে তো বড় সংখ্যা কি রাখা যায় না মিশ্র করতে হবে? 45 কাটলে 2 দুগুণ কত হবে? মানে 4, 5 নামলো, তাহলে 2 দুগুণ 4 1, তাহলে 22 পূর্ণ 1 এর 2 দিন, তাহলে এটা কত হচ্ছে? 22.5 দিন, মানে 22 দিন আর হাফ দিন, তাহলে মিশ্রই তো এই 22 পূর্ণ 1 এর 2
এটা যদি কেউ না লিখে যদি দশমিকে করে তাহলে 22.5 আসবে, ওটাও ঠিক। কি বুঝছো? ক্যালকুলেটর করে দশমিকে নাও, তাহলে ওটাও হবে। এটা যদি তাহলে এটাই হবে এত দিন। উত্তর হবে কত দিন? এটা কি বুঝতে পারলে সবাই? তো এই পর্যন্তই আমাদের থাক। সবাই একটু খাতা সুন্দর করে একটু নোট করে নাও সবগুলা।